আকাশটাকে দেখতে, যে আকাশে কতটা রোদ হয়েছে। ভাদ্র মাস, জামা কাপড় রোদে দিতে হবে, একদম মানে রোদে না দিলে হবেই না। এত বর্ষা হয়েছে এই বছর, আলমারির জামা কাপড় সব প্রায় ড্যাম করে যাওয়ার মতো অবস্থা। তাই ভাবলাম একটু জামা কাপড় রোদে দেবো, তাই এসেছি ছাদে জামা কাপড় রোদে দেবো বলে আকাশটাকে দেখতে দেবো। আকাশটাকে দেখে এত অপূর্ব লাগছে বন্ধুরা, তোমরা দেখো আকাশের ভিউটা, সত্যি এত সুন্দর রোদ হয়েছে। তাই ভাবলাম সকাল সকাল স্নান করে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো, আজকেই রোদে দেবো জামা কাপড়গুলো। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো। আমার পাশে থাকো যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর বন্ধুরা সব জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি সকাল সকাল। এত সুন্দর রোদ উঠেছে আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তারপরে সাথে আছে আমার মা। মা না থাকলে কখনো সম্ভব হতো না যে উপরে এসে জামা কাপড় রোদে দেওয়া। এত রোদ যে নিচে পা দেওয়াই যাচ্ছে না, ধরে হাঁটতে হচ্ছে। এইভাবে আমি সব জামা কাপড়গুলো নামিয়ে দিচ্ছি, মানে শাড়িগুলো আজকে দিলাম, আরো যেগুলো আছে সেগুলো পরে দেবো। এসে দেখছি মা শাড়িগুলো এইভাবে মেলে দিয়েছে। যাই হোক, মা মেলেছে যখন আমি আর তুলতে যাইনি, তাই এইভাবে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো মানে এত রোদ, 10 মিনিটেই সব শুকিয়ে যাচ্ছে, মানে গরম হয়ে যাচ্ছে একদম পুরোপুরি ড্যাম ড্যাম মতো হয়েছে। দেখেই আলমারিতে জামা বন্ধুরা, যা বর্ষায় যা বৃষ্টি হয়েছে, আমাদেরকে কে দিল এইভাবে জামা কাপড় ধুয়ে দিয়েছে, খুব কমেন্ট করে জানিও। দেখো এইভাবে ভিজিয়ে দিচ্ছে ছাদে, যেহেতু গাছে ভর্তি, অর্ধেক ছাদ গাছেই লাগাতে নিয়ে গেছে, সেই জন্য দড়ি খুব কম, তিনতলায় এসে জামা কাপড় মেলা তো সম্ভব হয়ে ওঠে না। দোতলাতে নিলে দোতলায় সুন্দর জায়গা রয়েছে, সেখানে জামা কাপড় নিয়ে দোতলায় দুটো একটা দড়ি আছে, সেখানেই দেওয়া হলো। তবে বেশিক্ষণ রাখা হয়নি, 10-15 মিনিটের মধ্যেই জামা কাপড় সব গরম হয়ে গেছে। জানো তো বন্ধুরা, বেশিক্ষণ রাখলে হলে নরম হয়ে যাবে, সেই কারণে শাড়ি ছড়িয়ে রেখেছিল। যখন আমি শাড়িগুলো গুছাই আমার কিন্তু মনেই নেই, দুদিন হয়ে গেছে তাও মনে নেই। দুদিন পর আমাকে কি বলছে, জামা কাপড় তুলে দিয়েছো, সেই জামা কাপড় সব ঠিকঠাক মতো তুলেছো? হ্যাঁ তুলেছি। সেটা কিছু মনে করি তো, বলে শাড়ি গুলো দিয়েছো, এত শাড়ি গুলো দিয়েছো? আমি বলছি গুলো শাড়ি কেন গুলো দিবো, শাড়ি তো গুলো দিইনি। বলছে শাড়ি গুলো তোলোনি? আমি বলছি না গুলে দিইনি, তাই গুলো দিইনি। তারপর কটা শাড়ি বের করে বলছে দেখো তো এই শাড়িগুলো কার? এটা তো আমার। বলছে মনে আছে? না, সেই ছটা শাড়ি আমি সরিয়ে রেখেছিলাম। ভাবতে পারো বন্ধুরা, এই ঘটনাটা আজকে যখন আমি জামা কাপড় রোদে দিচ্ছিলাম নতুন করে মনে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যখনই জামা কাপড় রোদে দিলাম তখন মনে হলো আজকে পাবো আর রোদে যাবো এই রাস্তায়। শাড়ি নামিয়ে নিয়ে এসেছি কাপড়গুলো, এবার পাখা জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা। তবে যতই বলো শাড়ি যখন মেয়েরা কেউ একবার পরলে মনে হয় পুরনো হয়ে যায়, জানি না কেন এখন আরো বেশি করে মনে হয়। জানো তো বন্ধুরা, যদি একটা শাড়ি পরে ভিডিও করা হয়ে যায়, ছবি তোলা হয়ে যায়, মনে হয় এই শাড়িটা পরে আর ভিডিও করা যাবে না, তাই না বলো? তাই নিজের শাড়ি সব কোনোদিনই মেলে না। দেখো সব শাড়িগুলোকে বেছে রেখেছি, এবার আমি একটা একটা করে গুছাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। সব শাড়িগুলো নিচে রেখেছি, এবার গুছিয়ে রাখবো। এই দেখো আলমারিতে শাড়ি সাজানোর জন্য আমার কাছে এই রকম শাড়ি। জানি না, আমি জানি না, জানি না। জানি না, সব শাড়ি আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি আলমারিতে খুব সুন্দর গরম হয়েছে রোদে, তবে
পেছনটা ঘর দেখি, শিংগুলো দেখাই একটু। পেছন দেখানো যাবে না, খবরদার পেছন দেখানো যাবে, সামনে দেখো। শিংটা কিভাবে করেছে সবাইকে আমি তো পরে বলবো। শিং শিং পরে বলবি, তুলে তো নি ওই দূরে যা দূরে যা দূরে যা। আমি তো পেছন তুলবো না, আমি তো শুধু ওপরের পুরো শিংটা বানিয়েছে দেখো কিভাবে, আমি শুধু সেটা দেখাবো। দেখো কটা ক্লিপ লাগিয়েছে শিংয়ের জন্য। তরোয়ালটা কিসের? গান একটুখানি, গান হবে না, গান নেই কোনো। ভাঙে যাবে নিচে একদম। এটা কি করে গাবো? এই যে এক পা পেছনে করো, আমার সাথে সাথে দাঁড়াও, আমার সাথে সাথে দাঁড়াও, আমার সাথে সাথে ও এদিকে দাঁড়াতে হবে, এদিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যেমন করবো, আমার এটা আস্তে আস্তে, তুমি শুধু মুখটা স্পিন দেখো, মাঝে রেগে যায়। অসুর বলে দুর্গাকে নাচ শেখায়, ভাবা যায়? হ্যাঁ, এটা যেন ত্রিশূল দেখা যায়, মানে তুমি অসুরকে মারছো আমাকে। ঠিক আছে, না দাও। এটা কি রিয়েল ছিল? হ্যাঁ, বিয়া তো এত টাকা খরচা করে ফুলানে নাই ওরা। হ্যাঁ, এই দেখে নাও তো আমাকে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে তো। হ্যাঁ, দুটো পাই দাও তুমি, ওটা আমি রেডি করব। এই যে এটা রেডি করব। ঠিক আছে ঠিক আছে, দেখো হ্যাঁ, যেমন দাঁড়াতে বলেছি তেমন। ঠিক দাঁড়িয়েছি, এদিকে আর এদিকে, দুটো পায়ের আলতা যেন দেখা যায়, ওই পাটা দেখে। বাহ, গুড। দুটো পায়ে দিকে, আমি তো পুরো তুলতে পারছি না, আমার তো হাফ উঠছে। ব্যাস, এরমই দাঁড়িয়ে শুধু বডিটাকে খ্যাপা। হ্যাঁ ব্যাস, এরমই করবে, আর কিছু করবে না, নড়বে না এখন। হ্যাঁ, রেডি করছি। রেডি। যেমন মারে, তাকানোটা তেড়িয়ে তাকাবে, ত্রিশূলটা বুকে ঠেকাও আমার। আলতা যেমন পড়েছিলে তেমন দাঁড়াও। পা দুটো দেখো। হ্যাঁ, চুলটা এদিক এদিক করে বেশি নাচাও, এদিক করে। হ্যাঁ হ্যাঁ, এদিকেই চুলটা দেখাও। হ্যাঁ, এদিকে যাচ্ছে। যেমন ঢেউ খেলে। হ্যাঁ, না। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরাটা টিপছি, দাঁড়িয়ে থাকো। ধরে নাও, ক্যামেরা অফ করবে না। আমি ক্যামেরা দেখতে কোন ক্যামেরা দেখলাম। এই ক্যামেরায় করো, এটা করো, দেখো তো এবার। না, ব্যাক করো, আগে ব্যাক করো।
ঘুরিয়ে রাখ কটা, তেরে তেরে বারবার এই ঘোড়াটা দিবি, তেরে তেরে ঘোড়াটা দিবি। 3 মিনিটের ভিডিওতে এত শুট, মানে ঘুরে ঘুরে আনবে তো। 30 সেকেন্ডের 30 সেকেন্ডের ভিডিওতে এটা নিয়ে আমি দাদার কাছে যাবো। দাদা চিনতে পারেন নাকি দেখেন তো, নতুন অসুর এই বছর জি বাংলাতে আসছে। আমি ভাবলাম যে শিংটা লড়ছে না কিন্তু, তাই না? একদম সেটে গেছে কিন্তু। আর কি করবো আবিরকে দিয়ে, সামনাসামনি হয়ে যাচ্ছে না? না না, জায়গা পাবে এটার মধ্যে মারার হিসেবে ক্যামেরাতে আসতে হবে তো। তুমি যেমন থাকে না, তুমি শুধু মারপিট মানে আমাকে বারবারই মারবা না। 1 2 3 স্টার্ট। রাগের ইয়ে তো হাসি কেন? ত্রিশূলটা বুকে লাগেনি কিন্তু, বুকে ঠাকাও। হ্যাঁ